সেনার পক্ষ থেকে বিবৃতিতে বলা হলো 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তবে প্রায় 1 মাস ধরে মঞ্চ বাধা ছিল। বিবৃতি জারি ভারতীয় সেনার। মেয়র রোজে তৃণমূলের মঞ্চ খোলাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পৌঁছে যান এবং তিনি বলেন যে সেনাকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করছে বিজেপি। দিল্লি এইভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই আবহের মধ্যেই বিবৃতি জারি ভারতীয় সেনার পক্ষ থেকে। সেখানে বলা হলো যে 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তবে প্রায় 1 মাস ধরে মঞ্চ বাধা ছিল। বিবৃতি জারি ভারতীয় সেনার। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, মেয়র রোজে তৃণমূলের মঞ্চ খোলাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন এই মুহূর্তে তুঙ্গে। আর এই আবহে একেবারে স্পষ্ট বিবৃতি দেওয়া হলো সেনার তরফে যে সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তার জন্য খোলা হলো। ঠিক কি বলা হলো বিবৃতিতে, সেনার বিবৃতিতে? দেখো, তুমি জানো প্রায় মাসখানেক ধরে মেয়র রোডে অর্থাৎ গান্ধী মূর্তির সামনে এখানে তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রাম চলছিল। সেখানে সেনা সকালবেলায় আসে, তারপরেই কিন্তু এই মঞ্চ খোলার কাজ শুরু করে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আসেন এবং মুখ্যমন্ত্রী যেটা বলেন যে পুলিশকে পর্যন্ত জানানো হয়নি, তারা নিজে থেকে এই মঞ্চ খুলছেন। তারপরেই কিন্তু সেনার তরফে অফিসিয়ালি জানানো হয় যে তারা কলকাতা পুলিশকে জানিয়েছে এই মঞ্চ খোলার জন্যে, এবং একই সঙ্গে তারা জানিয়েছে যে সেনার জায়গা সেখানে তাদের 2 দিনের পারমিশন নেওয়া ছিল, কিন্তু 1 মাস ধরে প্রায় 1 মাস ধরে এই তৃণমূলের কার্যকলাপ চলছিল। শুধু তাই নয়, বিবৃতিতে তারা আরও জানিয়েছে যেখানে সেনার জায়গা সেখানে 2 দিনের বেশি অর্থাৎ 3 দিন যদি কেউ প্রোগ্রাম করতে চায়, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, নিয়ম অনুযায়ী অর্থাৎ ভারতের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আর্মির জায়গায় কোনো এই ধরনের প্রোগ্রাম করতে গেলে সেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স বা ভারত সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। সেক্ষেত্রে এই তৃণমূলের তরফে কিন্তু নতুন করে কোনো পারমিশন নেওয়া হয়নি। যখন তারা পারমিশন নিয়েছিল তখন 2 দিন বলা ছিল, কিন্তু প্রায় 1 মাস ধরে এই মঞ্চ তাদের ছিল। সেখানে বারবার তারা রিমাইন্ডার দিয়েছে এই মঞ্চ খুলে দেওয়ার জন্য, কিন্তু সেখানে তারা মঞ্চ খোলেনি, এমনটাই কিন্তু বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যেটা বলছেন কলকাতা পুলিশকে পর্যন্ত তারা জানায়নি, মঞ্চ খোলা শুরু করে দিয়েছে আর্মিরা অর্থাৎ সেনারা। সেক্ষেত্রে সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হচ্ছে তারা বারবার জানিয়েছে, রিমাইন্ডার দিয়েছে, এমনকি মঞ্চ খোলার আগে পর্যন্ত তারা কলকাতা পুলিশকেও কিন্তু এই বিষয়ে জানিয়েছে। পায়েল, অর্থাৎ সেনার বিবৃতিতে বলা হচ্ছে যে 2 দিনের জন্য নেওয়া হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু 1 মাস ধরে এখানে মঞ্চ বাঁধা ছিল এবং মঞ্চ খোলার আগে সেনার তরফে বারবার করে রিমাইন্ডার দেওয়া হয়েছে। এমনকি আজকে মঞ্চ খোলার আগেও পুলিশকে জানানো হয়েছে, এমনটাই বিবৃতিতে দাবি ভারতীয় সেনার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন মেয়র রোডের মঞ্চে যান তিনি রীতিমতো ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে সেনাকে অপব্যবহার করছে বিজেপি এবং মঞ্চ খোলার জন্য সেনা পুলিশকে বলতে পারত, পুলিশই খুলে দিত। এবং মুখ্যমন্ত্রী তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন, মেয়র রোডে পৌঁছন, তখন সেনা মুখ্যমন্ত্রীকে দেখে তারা পালিয়ে যান জওয়ানরা, এমনটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি দাবি করেন। এবং তিনি রীতিমতো বলেন যে এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে, বিজেপিকে ধিক্কার জানান তিনি। একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে সেনার অপব্যবহার করছে বিজেপি, অপব্যবহার করছে কেন্দ্র, অপব্যবহার করছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, যে কিভাবেই নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেনার তরফে বিবৃতিতে বলা হয় যে 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তবে প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা ছিল এবং আজও সেনা যখন এই মঞ্চ খুলে দেয় তার আগে পুলিশকে জানানো হয়েছিল এবং এর আগেও কয়েকবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, এমনটা দাবি ভারতীয় সেনার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। তাপস বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত সেনাকর্তা রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টা জানবো যে প্রোটোকল কি রয়েছে, কারণ সেনার জায়গায় যখন অনুমতি নিতে হয় আমরা জানি, সেক্ষেত্রে 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তাই ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা গিয়ে খুলে দিয়েছে মঞ্চ। সেক্ষেত্রে প্রোটোকল কি বলে? দেখুন, আমাদের কলকাতার গোটা ময়দান এরিয়াটা, 2-1 পকেট ছাড়া গোটা ময়দান এরিয়াটা তো আর্মির জমি, ওটা ল্যান্ড বিলংস টু আর্মি। সেখানে কিছু করতে গেলে পারমিশন নিতে হয় এবং পারমিশনটা
এরা তো কোনো সময় এর পারমিশনটাকে ডিনাই করে বলে আমার জানা নেই। পারমিশন তো দেওয়াই হয়, এবং পারমিশন যদি ল্যাপস মানে এক্সপায়ার করে যায় তারপরে আবার নতুন করে পারমিশন নিয়ে যে কোনো দলই হোক বা যে কোনো যাই হোক তারা করতেই পারতো, তাতে তো কোনো অসুবিধে নেই। আমার মনে হয় না এখানে কোনো একটা জায়গায় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েও থাকতে পারে যে 2 দিন পার হয়ে গেছে কি 3 দিন পার হয়ে গেছে, যে পারমিশনটা ছিল সেটাকে রিনিউ করানো হয়নি। সেই জন্য ন্যাচারালি আর্মি বিং এ ডিসিপ্লিন ফোর্স তাদের জায়গায় কোনো একটা যদি মঞ্চ বানানো থাকে হয়তো কেউ অর্ডার দিয়েছে যে এটাকে মঞ্চটাকে আর ব্যবহার করা যাবে না বা খোলা এটাকে আর রাখা যাবে না। যদি এরা আবার নতুন করে অ্যাপ্লাই করে বা এটাকে রিনিউ করে তখন তারা নিশ্চয়ই সেটাকে আবার সেটাকে দেখবে। এ নিয়ে তো কোনো ডিসপিউটের এখানে তো কোনো কারণ আমি দেখছি না। এটা তো অ্যামিকেবলি এটাকে সলভ করাই যেতে পারে বা পারতো। স্যার, সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা বা পুলিশকে না জানিয়ে এই মঞ্চ খুলে দেওয়ার একটা দাবি করা হচ্ছে এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এই দাবিটা করছেন। সেক্ষেত্রে প্রোটোকলে কি পুলিশকে জানাতে হবে, তারপরে গিয়ে পুলিশ মঞ্চ খুলবে, এই কোনো রুলস রেগুলেশন? আমার মনে হয় না সেরকম কিছু আছে, তার কারণ জমিটা যেহেতু আর্মির এবং পারমিশন তারা দিয়েছে। যদিও ময়দানে কিছু করতে গেলে প্যারালালি একটা পুলিশের কাছ থেকেও পারমিশন লাগে। আমি জানি না যাদের মঞ্চ ছিল তারা পুলিশের পারমিশন নিয়েছে কিনা, কিন্তু আর্মির পারমিশন নিশ্চয়ই নিয়েছিল। সেটা এক্সপায়ার করে গেছে তখন ওরা এসে এটাকে খুলে দিয়েছে। এখানে পুলিশের পারমিশন যে ম্যান্ডেটরি সেরকম কিছু আছে বলে আমার তো জানা নেই, তার কারণ দ্য ল্যান্ড বিলংস টু আর্মি। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।